আসলে আমরা বাক্যের কাছে যাই। যিশাইও আমরা দেখব আজকে 36 এবং 37 অধ্যায় আজকে আমাদের আলোচনা। যিশাইও ভাবাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নবীদের পুস্তক। বাইবেলের সবচেয়ে বড় পুস্তক হচ্ছে কোনটা? গীতসংহিতা। গীতসংহিতার পরে সবচেয়ে বড় পুস্তক হচ্ছে কোনটা? যিশাইও। এবং যিশাইওতে আমরা জানি 66টা অধ্যায় আছে। আর বাইবেলে কয়টা পুস্তক আছে? 66টা। পুরাতন নিয়মে কয়? 39টা। আমরা যদি যিশাইও পুস্তক দেখতাম তাহলে দেখতে পাবো যে এই যিশাইও পুস্তকের দুইটা ভাগে বিভক্ত। প্রথম অংশ 1 থেকে 39 অধ্যায় এবং 40 থেকে 66টা আমরা দেখতে পাই কি 27টা। নতুন নিয়মে কয়টা পুস্তক আছে? তো সেই জন্য যিশাইও পুস্তকের কাছে যখন আসবেন তখন বাইবেলের কিছু কিছু সম্পর্কে আপনি অতি সহজে মনে রাখতে পারেন। 66টা অধ্যায়। আর 66টা অধ্যায়ের আপনারা তো স্যান্ডউইচ বুঝেন না? স্যান্ডউইচ দুই পাশে রুটি থাকবে, মাঝখানে কি থাকবে? থাকে না? আপনি যেটা দিয়ে হোক সেটা খাইতে পারবেন, স্যান্ডউইচ। তো এই যিশাইও পুস্তকটা মূলত কি? পোয়েট্রি, পদ্য, কিন্তু মাঝখানে আছে কি? প্রোজ, মানে গদ্য সাহিত্য। সেই তো মাঝখানে কিছু অংশ কি আছে? গদ্য সাহিত্য। সেটা কি? যে হিব্রু বাইবেল যদি আমরা দেখতাম সেটা কি? গদ্য লেখা। কোথা থেকে? 36, 37, 38 এবং 39 মাঝখানে। তো সেই জন্য কি যিশাইও কোন সময় ভাববাদী ছিলেন? যিশাইও ভাববাদী ছিলেন আমরা জানি যে অ্যাটলিস্ট 4 জন রাজা ছিল। তাদের নাম আপনারা যদি দেখতেন সেখানে লেখা আছে, এক অধ্যায় এক পদেই তো লেখা আছে। জিহুদারাজ, উশিয়, যুদ্ধ, আহস ও হিজকিয়। এই 4টা রাজার সময়ে যিশাইও ভাববাদী কথা বলছেন 760 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 পর্যন্ত, 60 বছর। সেই জন্য কি তার বিশেষ করে 4 জন রাজা মানে কি 60 বছরের রাজত্বের মধ্যে তিনি কি ছিলেন? জিহুদার একজন ভাববাদী ছিলেন। তাই আজকের যে অংশ সেটা হচ্ছে কি হিজকিয় রাজা। যিশাইও যখন ভাববাদী তখনকে যে শেষ রাজা ছিল হিজকিয় রাজা। তখন একটি মহা সমস্যায় তিনি পড়ছেন। পৃথিবীতে কিন্তু সবসময় পরাশক্তি আছে। এখন পরাশক্তি কারা কারা? আমরা দেখতে পাই চীন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি। এগুলো হচ্ছে কি পরাশক্তি। আর ঠিক আমরা যদি ঐতিহাসিক ইতিহাস দেখতাম আজকে থেকে 2700 বছর আগে, যিশুর জন্মের আরো 700 বছর আগে, তাহলে দেখতে পারতাম যে সেই সময় পরাশক্তি কারা ছিল? অসুর। আর এই অসুর সিটিকে কাছে আমরা যদি পাঠ করতাম বিশেষ করে আদি পুস্তক 10 অধ্যায় 11 অধ্যায়, সেখানে দেখতে পাবেন নিম্রোদ, তিনি যে অসুরের যে রাজধানী ছিল নিনবী, তিনি কি করছেন? গেঁথেছিলেন। আমরা জানি নিনবীতে কোন ভাববাদী গেছিল? তিনি গেলেন আমাদের ভাববাদী জোনা। সেই জন্য কি অসুর অত্যন্ত পুরাতন একটা সাম্রাজ্যের এবং সিটি নিনবী অত্যন্ত মহানগর। এটা ইসরায়েলের রাজা যত ছিল, বিশেষ করে জিহুদার রাজা ছিল 20 জন রাজা। তার মধ্যে অত্যন্ত ভালো রাজা ছিল কি? হিজকিয়। তার সম্পর্কে আমরা দেখবো, আর একটু ক্লিয়ারলি দেখবো তার সম্পর্কে। কিন্তু তার আগে আসুন আমরা প্রার্থনা করি বাক্যের জন্য। প্রভু যেন আমাদের শক্তি দেয় বোঝা, ব্যাখ্যা করা। মঙ্গলময় পিতা, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। তুমি এই বাক্য দিয়েছো, আমরা যেন তোমার বাক্য শুনি, সেই বাক্য অনুযায়ী আমরা যেন জীবনযাপন করতে পারি। প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই। আমাদের বোঝার জন্য একটু এর সাথে মনে রাখতে হবে এই ঘটনা কিন্তু 3টা পুস্তকে বিন্যাস করা হয়েছে। আমাদের দেখতে হবে কয়টা? 3টা পুস্তকে একই ঘটনা। আপনি যদি জনকণ্ঠ করেন একই ঘটনা, এক অ্যাঙ্গেল থেকে তারা সংবাদ পরিবেশন করেন। প্রথম আলো যদি পাঠ করেন এক অ্যাঙ্গেল থেকে সংবাদ পরিবেশন করেন। আপনি যদি ডেইলি স্টার পড়েন অন্যভাবে একই ঘটনা তারা কি করেন? পরিবেশন করেন। ঠিক তদ্রূপ একই ঘটনা 3টা জায়গায় লেখা আছে। প্রথমত লেখা আছে কোথায়?
দ্বিতীয় রাজাবলী তার 18 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায়। এই যে রেফারেন্সগুলো দিয়েছে, আমাদের বংশাবলীতে যাওয়া উচিত, দেখা উচিত, যে এই সম্পর্কে একটু আমাদের পড়া স্টাডি করা উচিত। যদি যাই দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী। দ্বিতীয় বংশাবলী হচ্ছে বাইবেলের ইতিহাস পুস্তকের অন্তর্গত। যদি দেখি কিছুদিনের আগে, ইজরা পুস্তকের আগে দেখতে পারবেন 32 অধ্যায় 32 পদে লেখা আছে, হিজকিয়ের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও তাহার সাধু কার্যের বিবরণ দেখো, আমোসের পুত্র যিশায় ভাববাদী দর্শন পুস্তকে লিখিত আছে, তাহা জিহুদার ও ইসরায়েলের রাজাদের ইতিহাস পুস্তকের অন্তর্গত। ধন্যবাদ। তাহলে কি এখানে কি ইনফরমেশন দেওয়া হইতেছে? 3টা বিষয়। এই ঘটনা কোথায় লেখা আছে? প্রথমত যিশায় ভাববাদী পুস্তকে, ঠিক আছে। নাম্বার 2 জিহুদার পুস্তকে, আর নাম্বার 3 ইসরায়েলের রাজা। 3টা রেফারেন্স কে লিখে দিছে? যে বংশাবলী লিখতেছিল সে। এই ঘটনা আমরা কোথায় কোথায় পাইবেন? এখানে পাইবেন, এখানে পাইবেন, এখানে পাইবেন। সেই জন্য কি 3 জায়গায় একই ঘটনা, একই নিউজ দিচ্ছে, কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। তারপর আমি দেখি যে কেমন হিজকিয়া রাজা ছিল। একই পুস্তকে যদি লক্ষ্য করে দেখেন, তাহলে আপনি যদি দেখেন যে 31 অধ্যায় 20 পদে লেখা আছে তিনি কেমন রাজা ছিলেন। কুড়িপদ 31-20, প্রথম বংশাবলী 31-20 বলছে এই কথা, হিজকিয় জিহুদার সর্বত্র এইরূপ করিলেন, আর তাহার ঈশ্বর সদাবর দৃষ্টিতে যাহা ভালো ন্যায্য সত্য তাহাই করিলেন। আর তিনি আপন ঈশ্বর অন্বেষণ করিবার জন্য ঈশ্বরের গৃহের সেবাকর্ম, ব্যবস্থা, আজ্ঞার সম্বন্ধে যে কোনো কর্ম আরোপ করিলেন, তার সমস্ত অন্তঃকরণের সহিত করিয়া কৃতকার্য হইলেন। সেজন্য কি হিজকিয়া রাজা ছিল ঈশ্বরের দৃষ্টিতে একজন কি রাজা? ধার্মিক রাজা। ধার্মিক হওয়া সত্ত্বেও তার জীবনে কি নেমে আসছে? মহা বিপদ। না, চারিদিকে শত্রু। কারা আসছে? অসুর। আমরা যদি দেখি ম্যাপে, অসুর কোথায়? অসুর যে এখানে। কোথায় দেখতে পাচ্ছেন? অসুর থেকে কোথায় আসছে? এই যে এখানে অবস্থান করতেছে ইসরায়েল দেশে। কোথা থেকে রাজত্ব করতেছে? সে এখান থেকে বিজয় করে আসতেছে, একটার পর একটা রাষ্ট্র সে কি করতেছে? দখল করতেছে, আলেকজান্ডারের মতো দখল করতে 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 কোথায় আসছে? ইসরায়েল দেশে আসছে। ঈশ্বরই তাদের নিয়ে আসছে মূলত অসুর থেকে। কিসের জন্য আমরা দেখতে পাই কি ইসরায়েল দেশে আমরা যখন দেখতেছি তখন রাজ্য দ্বিখণ্ডিত ছিল, উত্তর রাজ্য এবং দক্ষিণ রাজ্য। উত্তর রাজ্যের নাম ছিল ইসরায়েল এবং দক্ষিণ রাজ্যের রাজ্যত্বের নাম ছিল কি? জিহুদা। 2 অংশ বিভক্ত ছিল। ইসরায়েলের যে অংশ ছিল, উত্তরের যে অংশ ছিল, সেই অংশের রাজা, কোনো রাজা ভালো ছিল না। 19 জন রাজা, একজনও ভালো ছিল না। এই জন্য ঈশ্বর কি করলেন? অসুরকে নিয়ে আসছেন তাদের শাস্তি দেওয়ার জন্য, এবং তাদের উৎখাত করছে। উৎখাত করে তাদের ধরে কোথায় নিয়ে গেল? রাজত্ব তারা গ্রহণ করবো, সে দেশের লোককে ধৈরা বাইন্দা বন্দি করে অন্য দেশে নিয়ে যাবে। এইটা ছিল রীতি, এবং তাই করছে। 722 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের রাজত্ব যখন ধ্বংস হয়ে যায়, পরাজিত হয়, তখনকার অসুরের রাজা ছিল সলমানেশ্বর, এবং তার ছেলের নাম ছিল কি? সনহেরিব। 20 বছর পরে এই ঘটনা ঘটতেছে 36 অধ্যায়, 701 খ্রিস্টপূর্বের ঘটনা। তখন দেখতে পাই কি লেখা আছে? প্রথমে হিজকিয়া রাজা 4th বৎসরে অসুর রাজ সনহেরিব জিহুদার প্রাচীর বিশিষ্ট সমস্ত নগরের বিরুদ্ধে আসিয়া সেই সকলে হস্তগত করিতে লাগিলেন। আফটার 20 years তার বাবার পরে সে আসছে। চারিদিকে ইসরায়েল শেষ, সোমরিয়া শেষ, সিরিয়া শেষ,
আস্তে আস্তে কোথায় আসলো? জেরুজালেমে তারা আসছে। জেরুজালেমে কোথায় আসলো তারা? লাখিশ। লাখিশ কোথায় আমাদের একটু দেখতে হবে, লাখিশ কোথায়। এটি সে আপনার ইসরায়েলের ম্যাপ। ঠিক আছে, আমরা যদি লক্ষ্য করি জেরুজালেম এখানে, জেরুজালেম এখানে, লাখিশ এখানে। এই অংশটা থেকে জেরুজালেম বেশি দূরে না। ঠিক জিহুদের অংশে লাখিশে বলছে না, লাখিশ হইতে রবশাকে গিয়েছিল। রবশাকে ছিল সনহেরিব, যে অশিরিয়ার রাজার মুখপাত্র, সেনাপতি। তিনি এসে কি করতেছে, যখন ট্রাভেলের মধ্যে ফালাইছে হিজকিয়া রাজারে, সে মনে করছে কি আমি যখন সমস্ত পৃথিবী দখল করতেছি, এই সিটি দখল করা আমার জন্য কি নয়, ব্যাপারই না। এই জন্য তিনি এসে কি করলেন, পরে অশূরের রাজা লাখিশ হইতে রবশাকে বৃহৎ সৈন্যদের সহিত জেরুজালেমে হিজকিয়া রাজার কাছে প্রেরণ করিলেন। আর তিনি আসিয়া উচ্চতর পুষ্করিণী প্রণালীর কাছে রজভূমির রাজপথে অবস্থিতি করিলেন। এর ফাঁকে আমাদের জানতে হবে ইতিহাস। আমরা যদি প্রথম রাজাবলী পাঠ করতাম এবং দ্বিতীয় বংশাবলী পাঠ করতাম, যখন অশূরীয়রা আসছে তখন রাজা হিজকিয়া একটু প্র্যাকটিক্যাল বুদ্ধি করছে। সিটির মধ্যে যেসব পানি আসা যাওয়া করতো না, যেসব পুষ্করিণী ছিল, যেসব নালা ছিল, তিনি কি করে দিলেন, বন্ধ করে দিচ্ছেন। যেন অশূরীয় এসে না কি পায়, পানি না পায়, বন্ধ করে দিচ্ছে পানির সাপ্লাই। আর সে চিন্তা করছে কেন তারা এত সুন্দর আরামের পানি পায়, সেই জন্য পানির সাপ্লাই বন্ধ করে দিলেন। আর তখন আমরা দেখতে পাই কি কাদের সাথে কথা বলতেছিল, তিনজনের সাথে। পরে হিলকিয়ার পুত্র ইলিয়াকিম নামে রাজবাটির অধ্যক্ষ শিবন লেখক আছে, জোয়া নামক ইতিহাস রচক বাইরে তার কাছে গেলেন, অর্থাৎ দুইজন। তখন তাদের কাছে বলতেছে, তোমরা হিজকিয়াকে কথা বলো, আলটিমেটাম দিতেছে। আলটিমেটামটা কি? অসুর আছে এই কথাকে, তুমি যে সাহস করিতেছো সে কেমন সাহস? আমি বলি তোমার সংগ্রামের বুদ্ধি পরাক্রম পোষ্ঠের কথা বলতেছে কি আলটিমেটামে, তুমি যেসব আমাদের বিরুদ্ধে তুমি যে যুদ্ধ সংগ্রাম করতে চাও, এইগুলো শুধু মুখের বাক্য মাত্র, কর্মে পারবে না, তোমার সেই শক্তি নাই। খালি কথাই বলে যেতে পারে, কিন্তু তোমার কি নাই, শক্তি নাই। তারপরে বলছে দেখো তুমি ফেতলা নল রূপ যশী, অর্থাৎ মিশরের রূপে নির্ভর করতেছ। সেই সময় কি অনেকগুলো দেশ মিলিয়ে অ্যালাইন তৈরি করছে আর একটা বাহিনী। এইটার মধ্যে ছিল কারা কারা? জিহুদের রাজা হিজকিয়া ছিল, এর মধ্যে ইথিওপিয়া ছিল এবং মিশর ছিল। তারা মিলে চেষ্টা করতেছিল হিজকিয়ার বিরুদ্ধে দাঁড়াইতে। এর ফাঁকে হিজকিয়া রাজা কি করছে কি অসুর রাজারে অনেক গিফট পাঠাইছে। এমনকি জেরুজালেমের মন্দিরের যে দরজার যে সোনা খাদে লেখা ছিল, ওইগুলো কেটে কেটে কি করছে, পাঠাইছে সে যেন কি না করে, অ্যাটাক না করে। কিন্তু সে শোনে না, সে কন্টিনিউলি অ্যাটাক করতেছিল এবং রবশাকে পাঠাইছে। পাঠানোর বলে তুমি মিশরের উপরে নির্ভর করো, এটা ফেতলা নল বিশিষ্ট, অর্থ কোনো শক্তি নাই, পাওয়ার নাই, ও তো ফু দিলে উড়ে যাবে। এইভাবে কি করতেছিল, ভয় দেখাইছিল। এমন যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন সে কোন ভাষায় কথা বলতেছিল। 11 পদে লক্ষ্য করে দেখেন, তখন ইলিয়াকিম শিব জোয়া রবশাই কইলেন, বিনয় করি আপনার দাসদিকে অরামীয় ভাষায় বলুন, কেননা আমরা তা বুঝিতে পারি। কেন তিনি জিহুদের ভাষায় কথা বলতেছিলেন? একটাই কারণ ছিল, যারা পাহারা দিতেছিল সৈন্য, তাদেরকে ভয় দেখার জন্য। তাদেরকে হিব্রু ভাষা বা জিহুদের যে ভাষা ছিল হিব্রু ভাষা, সেই ভাষা দিয়ে কথা বললে কি দেখাইতেছিল, ভয়। আমি জন্ম পুস্তকে পড়তাম, সে কথা লেখা আছে রেফারেন্স, ভয়। এখন যদি আমাদের যারা ইংরেজি বোঝে না, কম বোঝে, অসুবিধা নেই, কিন্তু এখন এসে কেউ যদি এসে বাংলা ভাষায় আমাদের ট্রেনিং করে, আমরা বুঝবো না। ইংরেজির চেয়ে কেউ যদি বাংলায় এসে আমাদের থ্রেট করে, আরো স্পষ্ট না। সে কি করতেছে,
সেই হিজকিয়া রাজার যে সেনাবাহিনীর দল ছিল তাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা কোন ভাষায় কথা বলতেছিল? হিব্রু ভাষা। তখন রবশাকেকে বলছে বারবার, কিন্তু রবশাকে বলিলেন, আমার প্রভু কি তোমার প্রভুর কাছে তোমারই কাছে এই কথা কইতে আমাকে পাঠাইয়াছে? তোমার সাথে ফেস টু ফেস খালি কথা, দুইজনের সাথে না, আমি কথা বলতে আসছি সবার সাথে, সবাইকে যেন কি দেখাইতে পারি? ভয় দেখাইতে পারি। এই যে লোকেরা তোমাদের, সে বলতেছে কি, সেটা আপন আপন বিষ্ঠা খাইতে। বিষ্ঠা মানে কি? পায়খানা। সে এত উদ্ধত কথা বলতেছিল, পায়খানা খায়, কেউ মূত্র খায়, দেড় লেখা আছে মূত্র পান হইতে খুশি বসে আছেন, উহাদের কাছে যদি পাঠান নাই, মানে যদি হিব্রু ভাষায় যদি পড়তেন আরো সিরিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা কত সুন্দর ভদ্র ভাষায় বলা হয়েছে কি, বিষ্ঠা মানে কি? ওয়েস্ট, মানুষের যে ওয়েস্ট পায়খানা। এই ভাষায়, খুবই বিশ্রী ভাষায় হিজকিয়া রাজাকে কি করতেছিল? অপমান করতেছিল। এই অপমান করতে করতে আমরা দেখতে পাই কি, তখন বলতেছে, এখন তো কথা বলছে হিজকিয়া রাজার বিরুদ্ধে, এখন সে বলছে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতেছে। সে বলতেছিল 17 পদ থেকে লক্ষ্য করে, পর আমি আসি তোমাদের নিজ দেশে, এক দেশে শস্য দ্রাক্ষারসের দেশে, রুটি দ্রাক্ষা ক্ষেত্রে দেশে তোমাদেরকে লইয়া যাইব। আমি আপনি পূর্বে বলেছি, যখন আগের দিনে রাজা রাজত্ব করত, বিজিত দেশে তাদের লোকগুলো নিয়ে কোথায় চলে যেত? অন্য দেশে। অন্য দেশে বসায়া দেওয়া হইতো তাদেরকে প্রলোভন দেখাইতেছে, এখানে কি তোমাদের জন্য আমি এরকম একটা দেশে নিয়ে যাব যেখানে কি পাইবে তোমরা? রুটি পাইবে, দ্রাক্ষা ক্ষেত্র পাইবে। 18 বছর বলতে সদাপ্রভু আমাদেরকে উদ্ধার করবে, এইগুলি যেন হিজকিয়া তোমাদের না ভুলা। জাতিগণের দেবতারা কি পশুরাজের হস্ত হইতে আপন আপন দেশ রক্ষা করিয়াছে? তখন হয়তো রাজার মতো হয়তো সে অট্ট হাসি দিছে, এই পৃথিবী কেউ কি আছে আমার হাত থেকে রক্ষা করতে পারে? তাই না? হাসি দিছে, অট্ট হাসি। হমাতে তারপর বলতেছে কি, হমা অর্প দেবগণ কোথায়? আমি তো সবাই শেষ করে দিচ্ছি। এ ফাঁকে একটা কথা বলিনি, আগের দিনে রিজনাল গড ছিল। খুলনার ঈশ্বর আলাদা, রাজশাহীর ঈশ্বর আলাদা, চিটাগাংয়ের ঈশ্বর আলাদা। হ্যাঁ, আপনি পলেস্টিয়াতে যান, সে দেশের কি ছিল তাদের ঈশ্বরের নাম? বাল দেবতা। আপনি যান যদি মোয়াবে যান, তাদের দেবতার নাম ছিল কি? মোলক। ঢাকায় যান, ঢাকার দেবতা আলাদা। সেই দিনে কোনো রাজা যদি কোনো দেশে কোনো অঞ্চল যারা ভিজিট হইত, তারা মনে করতো কি, যে অঞ্চলে আপনি খতম করে দিলেন, সেই অঞ্চলের দেবতাকে আপনি কি করে দিলেন? খতম করে দিলেন। এখন যখন তারা এরকম যারা ঈশ্বর ছিল, মোলক ছিল, বাল দেবতা ছিল, অষ্টারক ছিল, এইসব দেব দেবীদের যখন শেষ করে দিল, ওই অঞ্চলে শেষ, দেবতাও শেষ হয়েছে। এখন এই দেশে এসে, কনান দেশে এসে ইসরায়েলের ঈশ্বরের বিরুদ্ধে এসে বলতেছে, যে দেশের আমি সমস্ত দেবতাকে শেষ করে দিয়েছি, তোমাদের ঈশ্বর কি আমার হাতে কি রক্ষা করতে পারবে? প্রশ্ন করছে। লক্ষ্য করে দেখেন 20 পদ। ভিন্ন ভিন্ন দেশের সমস্ত দেবতার মধ্যে কোন দেবগণ আমার হস্ত হইতে আপনাদের দেশ উদ্ধার করিয়াছে? তখন হয়তো একটা হাসি মারছে। পরে বলছে কি, তবে সদাপ্রভু আমার হস্ত হইতে জেরুজালেমকে উদ্ধার করবে, ইহা কি সম্ভব? তার আইডিয়া কি ছিল? আমি খুলনার ঈশ্বরকে শেষ করে দিয়েছি, ঢাকার ঈশ্বরকে শেষ করে দিয়েছি, রাজশাহীর ঈশ্বরকে শেষ করে দিয়েছি, এখন কি তোমাদের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর কি আমাকে হাত থেকে রক্ষা করতে পারবে? পারবে না।
এইভাবে জীবন্ত ঈশ্বরের নামে হিজকিয়ার বিরুদ্ধে টিটকারি দিতেছে। তখন যখন শুনতেছিল এইসব কথা, লোকেরা ঠান্ডা দ্বারা, কারণ রাজা বলছে কিছু বলবি না। রাজা কি বলছে এই সময়? ঠান্ডা থাকবে। বলছেন 21 পদের শেষের দিকে, তাকে উত্তর দিও। কিছু কিছু সময় আছে কথা বলতে নাই। কিছু কিছু সময় যখন আমাদের সংকটের সময় কি থাকতে হয়? চুপ থাকতে হয়। এমনকি শত্রুরা যদি লম্ফঝম্প করে তরবারি দেখায়, কি থাকতে হবে? যখন ঝড় আসে, যখন বিপদ আসে, অনেক সময় কি থাকতে হবে? নীরব থাকা দরকার। এমন রাজা, ধার্মিক রাজা বলে দিয়েছিল, তোমরা কি করো না, টু শব্দ করবা না। যখন এই কথা চলতেছিল, তখন রাজা যখন এই কথা শুনছে, রাজা তার পোশাকটা কি করলো? ছিঁড়ে ফেলছে। আগের দিনের নম্রতার প্রতীক কি ছিল? পোশাক ছিঁড়ে ঈশ্বরের সাক্ষাতে যাওয়া। তিনি কি করলেন? চট পরিধান করছেন এবং কি করলেন? তার সেই লোকদেরকে তিনি কোথায় পালাই দিলেন? তার যে বন্ধু ছিল সেই সময়, তার একমাত্র বন্ধু, সে বন্ধু ছিল কি? ভাওবাদী যিশাইও। তার কাছে পাঠাই দিলেন, দেখো আমাদের জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে তারা এই কথা বলতেছে, তুমি আমার জন্য কি করো? প্রার্থনা করো। সেই জন্য একা একা প্রার্থনা করলে চলে না। সেই জন্য কার দরকার? বন্ধুর কাছে প্রার্থনা রিকোয়েস্ট পাঠানো দরকার। আর সেই সময় তার বন্ধু কে ছিল? ভাওবাদী যিশাইও। তার কাছে বন্ধু, আমার জন্য কি করো? প্রার্থনা করো। আমরা মনে করি যে আমরা নিজে নিজের প্রার্থনা করে চলে না আসলে সবসময়। এই জন্য কর্পোরেট ওয়ার্শিপ দরকার। অন্যের সাথে মিলে কি করতে হয়? আমাদের বন্ধুদের কাছে প্রার্থনার রিকোয়েস্ট। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি যিশাই আছে যার কাছে প্রার্থনার রিকোয়েস্ট পাঠাতে পারেন? সবারই কি থাকা উচিত? যিশাইয়ের মতো বন্ধু থাকা উচিত। রাজার বন্ধু কি ছিল? যিশাই, ভাওবাদী যিশাই। আর তিনি তার কাছে কি করলেন? তিনি বললেন 3 পদে, অন্ধকার দিন, সংকটের, অনুযোগের, অপমানের দিন, কেন সন্তানগণ প্রসবদের উপস্থিত, কিন্তু প্রসব করিবার শক্তি নাই। অনেক মা আছে না, মারা যায়, প্রসব করতে পারে না, মানে কি শক্তিহীন আছে। আজকে বিশেষ করে জিহুদার, জেরুজালেম অবস্থা এরকম অবস্থায় প্রসব করিবার শক্তি নেই, মানে কোনো শক্তি নেই। জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য আপন প্রভু সুরাজের প্রেরিত রবসাকে যে সকল কথা রয়েছে, হয়তো আপনার ঈশ্বর সদাপ্রভু তাহা শুনিবেন এবং তাহাকে সেই সকল কথায় জন্য তিরস্কার দেবেন না। আপনার সদাপ্রভু শুনিয়াছে, অতএব যে অভিষেক এখন আছে, আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন। রাজা বলছে কি? রাজা, আমার জন্য, এই দেশের জন্য আপনি কি করেন? আমাদের এই সংকটের সময়, যে কোনো সংকটে ভিজে যেতে না, আপনি কি করেন? বন্ধুর কাছে প্রার্থনার রিকোয়েস্ট পাঠান। প্রথমে দেখলাম যে নীরব থাকা দরকার, এবং দ্বিতীয়ত কি করতে হবে এই মুহূর্তে, সংকটের মুহূর্তে? প্রার্থনা। অনেক সময় আমরা প্রার্থনা মনে করি কি সর্বশেষ রিসোর্ট। মানুষ কি প্রার্থনা করে? সবচেয়ে সমাধানের শেষ উপায়টা কি? প্রার্থনা। কিন্তু আমরা এখানে দেখতে পাই কি সমাধানের প্রথম ধাপ হয়েছে কি? প্রার্থনা। আমরা যখন সমস্ত উপায় শেষ, তখন আমরা কার কাছে আসি? ঈশ্বরের কাছে। কিন্তু একজন রাজা হিসেবে তিনি কি করলেন? কার কাছে আসলেন? ঈশ্বরের কাছে রিকোয়েস্ট। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে যারা শুনছেন আমার এই কথা, আপনার প্রবলেম, আপনার সংকটে কার কাছে প্রায়োরিটি দিতে পারবেন? ঈশ্বরের কাছে। যখন যিশাইয়ের কথা শুনতে পারছে, তিনি কি করলেন? আমরা দেখতে পাই, লক্ষ্য করে দেখেন 6 পদে, যিশাই তাদের কহিলেন, তোমাদের কর্তাকে এই কথা বলো, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যা শুনিয়াছ ও যা বলিয়া অসুর রাজের দাসেরা আমার নিন্দা করিয়াছে, সেই সকল কথায় ভীত হইও না। মানে কি? ডোন্ট ওয়ারি। কি বলছেন? আমরা তো অনেক সময় বলি মানুষের সান্ত্বনাদের জন্য ডোন্ট ওয়ারি। যিশাই ও রাজাকে কি বলেন?
ডোন্ট ওয়ারি। প্রার্থনা বলার পূর্বে আমি জ্ঞাত আছি, দেখো আমি তাহার মধ্যে এক আত্মা দিব এবং সে কোনো সংবাদ শুনবে, শুনিয়া আপন দেশে ফিরিয়া যাইবে, আর আমি তাহারই দেশে তাহাকে খড়গ দ্বারা নিপাত করিব। ভাববাণী করে দিছে। এই ভাবনে আমরা দেখতে পাবো পরে বাস্তবায়ন হচ্ছে। যখন এই অবস্থায় চলতেছে তখন যুদ্ধ করার জন্য রবশাকি কি করলেন? এই যে আমরা দেখালাম সে রাজা কিন্তু অবস্থান করতেছিল এই যে কোথায়, লাখিশ। তিনি কি করলেন? আকবরদের লক্ষ্য করে দেখেন, লাখিশ থেকে কোথায় গেল? লিবনার বিপক্ষে যুদ্ধ করিতেছেন। বলতে তিনি লাখিশ হইতে প্রস্থান করেছেন। এর রবশাকি শুনেছেন। রাজা যুদ্ধের জন্য অন্য একটা অঞ্চলে যাওয়ার সাথে সাথে তিনি কি করলেন? রাজাকে হেল্প করার জন্য তিনি স্থান ত্যাগ করলেন। আর এদিকে নয়পদে দেখেন তিনি কুশ দেশীয় তিরহক রাজার বিষয়ে সংবাদ শুনিলেন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করাতে বাহির হইয়া আসিয়াছেন। এই কুশ দেশ কোনটা? ইথিওপিয়া। কোন দেশ? ইথিওপিয়া। আর ইথিওপিয়া মনে রাখতে হবে 25তম যে রাজবংশ ছিল সেই সময়ে, তখন মিশরের রাজত্ব করতেছে। কততম? 25তম রাজবংশ রাজত্ব করতেছে। ঈশ্বর কি করলেন? মাইন্ড তাদের কি করলেন? পরিস্থিতি কি করে দিলেন? চেঞ্জ করে দিলেন। আর তখন যাওয়ার সময় সে আবার কি করেছে? আলটিমেটাম দিয়ে দিছে, মনে রাখিস আমি চলে যেতেছি ঠিকই, কিন্তু কেউই জিহুদাকে অসুরের রাজার হাত থেকে কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। এরপরে আমরা দেখতে পাই 10 পদে ইহা শুনে তিনি হিজকিয়ার নিকটে দূত পাঠাইয়া বলিলেন, তোমরা জিহুদার রাজ হিজকিয়াকে এই কথা বলিবে, তোমার বিশ্বাস ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাও যে জেরুজালেম অসুর রাজের হস্তে সমবেত হইবে না। দেখো সমুদয় দেশ নিঃশেষে বিনষ্ট করিয়া অসুরের রাজা সমস্ত দেশের প্রতি যা যা করিয়াছেন তাহা তুমি শুনিয়াছ, তবে তুমি কি উদ্ধার পাইবে? আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন, গোষণ, হারন, রেফসর এবং তলসর নিবাসী এদন সন্তানগণ তাহাদের দেবগণ কি তাকে উদ্ধার করিয়াছে? এগুলো কোন দেশ? এগুলো হচ্ছে অসুরের আশেপাশে, বিশেষ করে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর অববাহিকা যেসব কান্ট্রির কথা বলতেছে এখানে, ঠিক আছে। দ্বিতীয় দেখেন হমাদ, অর্পত, সরফনগর, হ্যানা, ইব্বা, এগুলো ছিল কোন দেশ? অরামীয় দেশ, সিরিয়ার অংশ। এগুলো সে দখল করে বলতেছে এইসব রাজাই আমার সামনে দাঁড়াইতে পারবে না, পারে নাই। আর সামান্য জিহুদের জেরুজালেমে আমার সামনে দাঁড়াইতে পারবে না। এই কথা যখন চলতেছিল তখন রাজা কি করছে? যে চিঠিটা পাঠাইল সেই চিঠিটা নিয়ে কোথায় গেল? গির্জায় গেছে, ঈশ্বরের গৃহে গেছে। সেই চিঠি নিয়ে ঈশ্বরের সাক্ষাতে পাইকা ধরছে। দেখেন না লোকেরা 14 পদে হিজকিয়া দুদিনে হস্ত হইতে পত্রখানি লইয়া পাঠ করিলেন, পরে হিজকিয়া সদাপুর গৃহে উঠিয়া গেলেন। সেই জন্য অনেক সময় ধার্মিক লোক যখন সমস্যায় পড়ে প্রার্থনার সাথে সাথে কোথায় যাওয়া উচিত? প্রভুর গৃহে যাওয়া উচিত। আমি ধন্যবাদ দিই আপনাদেরকে যে আজকে আপনার ডিসিশন নিয়েছেন আজকে যেন গির্জা আসেন। আমি গত সপ্তাহে প্রচার করেছিলাম তিয়াত্তর গীত, সেখানে আসো তার প্রবলেম সে যেন দেখছি তার জীবনে, সে কোথায় গেছে? ঈশ্বরের গৃহে গেছে। সেই জন্য আমি সবসময় বলি খ্রিস্ট ভাই বোনদেরকে, কখনো প্রভুর সেবায় প্রভুর গৃহে যেতে কখনো কি করবেন না, কোনো অজুহাত আপনি খুঁজবেন না। এই সমস্যা, ওই সমস্যা, তার প্রবলেম যখন আসছে সে কোথায় গেল? সেই সময় মন্দিরে চলে গেল, ঈশ্বরের গৃহে গেল, আর তখন তিনি প্রার্থনা করতেছে। আর ঈশ্বর সদাবের কাছে প্রার্থনা করিলেন, কহিলেন এই প্রার্থনা আমাদের এখান থেকে শিখার বিষয় আছে। 16 পদ থেকে তিনি প্রার্থনা শুরু করছেন, হে বাহিনীগণের সদা প্রভু। অনেক সময় আমাদের অনেক পৃথিবী সবাই প্রার্থনা করে, প্রভু সবারই আছে। আপনি কোন প্রভুর কাছে প্রার্থনা করছেন? বাস্তবিক অনেক প্রভু আছে। আমরা যদি করিন্থীয় যদি দেখতাম, প্রথম করিন্থীয় 8 অধ্যায় 5 পদ,
অনেক ঈশ্বর আছে পৃথিবীতে। পাসপোর্ট, হ্যাঁ পাঠ করেন দয়া করে। প্রথম করিন্থীয় 8 পাসপোর্ট। কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিওকে দেবতা বলা যায়, এমন কতগুলি যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা বিদ্যমান আছি। আমেন। সেই জন্য কি সমস্ত পৃথিবীর ঈশ্বর ঈশ্বর নয়, সমস্ত পৃথিবীর প্রভু প্রভু নয়। যখন আমরা ঈশ্বরকে প্রার্থনা করতেছি, প্রার্থনা কি আপনি যদি সঠিকভাবে অ্যাড্রেস মতো পাঠান, নাচে চিঠিতে পাঠান, সে জায়গায় যাবে এটা? অনেক সময় প্রার্থনা করি, আমাদের প্রার্থনা রং অ্যাড্রেসে যায়, জায়গা মতো পৌঁছায় না, কারণ আমরা অ্যাড্রেস ভুল। যখন হিজকিয়া রাজা প্রার্থনা করতেছে, প্রথম কি পরিচয় দিয়েছেন তিনি? নাম্বার 1, বাহিনীগণের সদাপ্রভু। তার মানে কি? বাহিনীগণ মানে কি? পৃথিবীতে না, স্বর্গে যত স্বর্গদূত আছে, যত বাহিনী আছে, সবার সাক্ষাতে সেই ঈশ্বর ইয়াহওয়ে গড। নাম্বার 2, ইসরায়েলের ঈশ্বর। ইসরায়েলের ঈশ্বর কে? আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। কোন ঈশ্বর? ইসরায়েলের ঈশ্বর। যখন প্রভু প্রভু বলি, সব প্রভু কিন্তু জীবন্ত প্রভু নয়। সেজন্য খ্রিস্ট বিশ্বাসীদের প্রার্থনা কোথায় চলে যেতেছে? এদিক ওদিক চলে যেতেছে, কারণ ঠিক মতো অ্যাড্রেস করেন না। এই প্রার্থনা আমাদের শিক্ষা দেয় কিভাবে প্রার্থনা করবো সঠিকভাবে। যিশু যেভাবে বলছে খালি প্রভু প্রভু বললে হবে না, সেই সব তাদেরকে বলবো কি আমি তোমাদের চিনি না। হিজকিয়া রাজার কাছ থেকে প্রার্থনা শিখতে হবে আজকে। তিনি অ্যাড্রেস করছেন বাহিনীগণের ঈশ্বর। নাম্বার 2, ইসরায়েলের ঈশ্বর। সেই জন্য কি পৃথিবীতে অনেক ধর্ম আছে, সমস্ত ধর্মের ঈশ্বর আর খ্রিস্ট ধর্মের ঈশ্বর এক নয়। অনেক সময় খ্রিস্টানরা ভুল করে এটা, যদু মধু কধুর সাথে কি করে ফেলায়, মিলায় ফেলায়। সেই জন্য আমাদের ঈশ্বর আর তোমার ঈশ্বর সবাই আমরা কি করি? এক ঈশ্বরের কি করি? আরাধনা করি। এটা কি হয়? সেই জন্য আমাদের ঈশ্বরকে বাহিনীগণের ঈশ্বর। নাম্বার 2 কি দেখলাম? ইসরায়েলের ঈশ্বর। নাম্বার 3 কি? ঠিক করুপ দয়ে আসুন। করুপ কারা? আপনারা যদি দেখেন সমাগম তাঁবুতে ঈশ্বর নির্দেশনা দিয়েছিলেন মসিকে, তুমি কি করবা? যখন বক্স বানাইছে, বক্সটা কিসের? সমাগম তাঁবুর মধ্যে একটা কি ছিল? বাক্স, নিয়ম সিন্ধুক। এর উপরে গিয়েছিল করুপ মানে কি? স্বর্গদূত। সে কথা বলছে যেখানে ঈশ্বর দেখা দিত, সাক্ষাৎ করতো, প্রার্থনা শুনতো, সেই কথা বলছে এখানে। সেই বলছে কি? করুপ দয়ে আসীন তুমি, কেবল মাত্র তুমি পৃথিবী সমস্ত রাজ্যের ঈশ্বর, আর কেউ না। তুমি আকাশমণ্ডল পৃথিবী নির্মাণ করে আছো, তিনি সৃষ্টিকর্তা। আর হে সদাপ্রভু কর্ণপাত শোনো, হে সদাপ্রভু চক্ষু উন্মীলন করিয়া দেখো, জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য সনহেরি যে সকল কথা বলিয়া পাঠাইয়াছেন তাহা শুনো। সেই জন্য যখন আমরা প্রার্থনা করব, সঠিক অ্যাড্রেস থাকতে হবে। খালি প্রভু প্রভু বললে হবে না। যিশু আমাদের প্রার্থনা করতে শিখাইছে। কিভাবে প্রার্থনা করতে হবে? হে আমাদের স্বর্গস্থ পিতা। প্রার্থনার অ্যাড্রেস ঠিক মতো করতে হবে প্রথম। তাহলে কখনো প্রার্থনার মধ্যে দিয়ে গৌরব আসে না, মহিমা আসে না। নাম্বার 2, নতুন নিয়মের শিক্ষা কি? যিশু নামে প্রার্থনা করতে হবে, অন্য কোনো ব্যক্তি নয়। কার নামে? আসলে আমরা দেখি একটা পদ, বিশেষ করে
জহন্নিকে তো সুষমাচার দিব আমরা কিভাবে প্রার্থনা করবেন। সঠিক যদি অ্যাড্রেস ঠিক মতো না হয় ওই প্রার্থনা পৌঁছাবে না। জন যদি 14তে দেখি, যিশু বলছেন 13 পদে, কার নামে প্রার্থনা করতে হবে? যিশু। যিশু স্পষ্ট বলছেন এখানে জন লিখিত সুসমাচার 14:13 পদে কথা বলছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করবে, কার নামে বলেন না কেন? যিশুর নামে। In the name of Jesus we need to pray. No other name. তারপরে যিশু কি বলছেন? তা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিমান্বিত হয়। এখন আমাদের প্রার্থনার মধ্যে অবশ্যই মহিমা গৌরব থাকতে হবে। আমরা প্রভুর প্রার্থনার শেষে কি বলি? তোমার রাজ্য, তোমার মহিমা তোমারই। সেই জন্য প্রার্থনার মধ্যে দিয়ে যিশু নামে প্রার্থনা করলে সেটা কি আসে? মহিমা, গৌরব আসে। এবং প্রার্থনা হইতে হবে কি? পবিত্র আত্মার মধ্য দিয়ে। আমরা যদি বিশেষ করে রুমিয়া 8 অধ্যায় পাঠ করতাম সেখানে দেখতে পারতাম। এই জন্য যখন আমরা প্রার্থনা করবো সব প্রভুর কাছে প্রার্থনা করলে হবে না। যেসব প্রার্থনা, এইসব প্রার্থনা কোথায় চলে যাইতেছে? এই যে মোয়াবের যে দেবতা ছিল মূলকের কাছে চলে যেতেছে খ্রিস্টানদের প্রার্থনা। তাদের প্রার্থনা কোথায় চলে যেতেছে? বাল দেবের কাছে। তাদের প্রার্থনা কোথায় যাচ্ছে? অষ্টারতের কাছে। কারণটা কি? সঠিক অ্যাড্রেস নাই। হিস্কিও আমাদের প্রার্থনা করতে শিখাইছে। এই প্রার্থনা খ্রিস্ট ধর্মের নতুন নিয়মের শিক্ষা অনুসারে আমাদের প্রার্থনা করতে হবে সেই পিতা ঈশ্বরের কাছে, যিশু নামে। কোন যিশু? যে যিশু ঈশ্বর পুত্র, যে যিশু ঈশ্বরের বাক্য, যে যিশু ঈশ্বর, যিনি কি হয়েছেন? মানুষ হয়েছে। সেই যিশু, তিনি ক্রুশে মারা গেছেন। সেই যিশু পুনরুত্থান করেছেন। সেই যিশু স্বর্গারোহণ হয়েছেন। তিনি স্বর্গে গেছেন, তিনি আবার আসবেন সেই যিশু নামে। আমরা সেই যিশুর কথাই বলি। অনেক পৃথিবীতে যিশু আছে, কিন্তু এবং কলকাতায়ও যিশু আছে একজন অভিনেতা, আছে না? তাহলে পৃথিবীতে অনেক যিশু আছে যারা ঈশ্বরের পুত্র নয়। যিশু যে মারা যায় না সেই যিশু নয়। যখন তিনি প্রার্থনা করলেন তখন ঈশ্বর কি দিলেন? উত্তর দিলেন। আর উত্তর দিলেন কি? 36 পদে লেখা আছে। এর আগে যদি পড়ি 34 পদে লেখা আছে, বলতেছেন ভাবাদের মধ্য দিয়ে, সে যে পথ দিয়ে আসিয়াছে সে পথ দিয়ে ফিরিয়ে যাইবে, এই নগরে আসিবে না, ইয়া সদা প্রভু কহেন। কারণ আমি আপনার নিমিত্ত, আপন দাস দাউদের নিমিত্ত এই নগরের রক্ষার্থে ইহা ঢাল শুরু হইব। ঢাল মানে কি? ঢাল কিসের প্রতি? এই যে যত বান আসতেছে, হ্যাঁ, যত মিসাইল অ্যাটাক হবে সেটা কি করবে? অ্যাটাক রক্ষা করবে ঈশ্বর। তাহলে আমরা প্রথমত দেখলাম কি? হিস্কিয় রাজা মহা বিপদে পড়ছে, সংকটে পড়ছে রাজা হিসেবে। খ্রিস্টান আমরা দুর্বল, আমাদের কি বিপদ নাই? আজকে যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেক জায়গায়, আজকের দিন আমাদের কি করতে হবে? নীরবতার দিন, ঈশ্বরের কাছে প্রার্থনার দিন আজকে। আর প্রার্থনা কি করে করতে হবে সেটা আমাদের রাজা হিস্কি শিখেছে। রাজা একজন বড় থিওলজিনে বড়, তিনি প্রার্থনা করার পরে কি হইল? সুপার ন্যাচারাল থিংস হ্যাপেন্ড। সেটা কোথাও লেখা আছে 36 পদে। পরে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অশরীরে শিবিরে 1,85,000 লোককে বধ করিলেন। কত? 1,85,000। কে মারছে? শুধু তরবারি রাখা সৈন্যদের। স্বয়ং স্বর্গদূত এসে কি করলো? অ্যাটাক। 1,85,000 লোকেরা প্রত্যুষে উঠিল, আর দেখো সমস্ত কি? মৃতদেহ, সবাই ডেড। তখন আমরা দেখতে পাই কি? রাজা কি করছেন? 37 পদে, অতএব রাজধানীর প্রস্থান করিলেন এবং নিনবিতে ফিরিয়ে গিয়ে বাস করিলেন। রিটার্ন ব্যাক। কোথায়? নিজের বাড়িতে চলে গেছে।
এতই তিনি বিধ্বস্ত হয়েছে, আমার আর যুদ্ধ করার দরকার নাই। পরে যখন সে তার মন্দিরে গেছে, তার দেবতাকে যখন প্রণিপাত করতে গেল, নিঃস্রকের গৃহে প্রণিপাত করতেছিল, তখন তার দুই ছেলে কি করলো, তার মেয়েরা ভালাইছে। তার দুই ছেলের নাম আছে এখানে, অদ্রমেলক, সরেশ্বর নামক তার দুই পুত্র খর্গ, তারা তাকে আঘাত করিল। আঘাত করার অর্থ কি? কে মারছে? আমি এই কথা ভবিষ্যৎবাণী আমরা কোথায় পেয়েছিলাম? সাত পদে বলছে না, যিশায় ভবাদে, দেখো আমি তাহার মধ্যে এক আত্মা দিব, এবং সে কোন সংবাদ শুনবে, শুনি আপন দেশে ফিরিয়া যাইবে, পরে আমি তাহারই দেশে তাহাকে খর্গ দ্বারা কি করিব। তার সেই ভবাদী বাণীর কি হইল পূর্ণতা? নিজের ছেলে বাবার কি করল? যখন এই বিজয়ে আসছে, তখন কি করলো জানেন? এখানে লেখা নেই, অন্য পুস্তকে যাই, সেখানে লেখা আছে প্রথম দ্বিতীয় বংশাবলীতে যান যদি, তখন সমস্ত মানুষ তার কাছে গিফট নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? গিফট। আমরা দ্বিতীয় বংশাবলী আগে পড়েছিলাম, 32 অধ্যায় 23 পদে লেখা আছে, দেখেন, যখন হিজকিয়া রাজার মধ্যে দিয়ে বিজয় আসছে, তখন সমস্ত লোকজন তার কাছে আসা শুরু করছে। ওয়াও! তারা বলতেছিল কি, ওয়াও, হোয়াট এ অ্যাক্ট অফ গড। কি বলতেছে? ওয়াও! 23 পদে দেখেন, তাহাতে অনেক লোক জেরুজালেমে সদাগরের উদ্দেশ্যে নৈবেদ্য আনিল, এবং যিহুদা রাজ, নৈবেদ্য মানে কি? ধন্যবাদের ডালি। নৈবেদ্য কি এখানে? ধন্যবাদের ডালি নিয়ে আসছে। কার কাছে? ঈশ্বরের কাছে। সে সময় ধন্যবাদের ডালি কিভাবে দিত? বলিদান, গিফট লেবীয়দের জন্য। এবং যিহুদা রাজ হিজকিয়ার কাছে বহুমূল্য দ্রব্য আনল। রাজার জন্য কি আনতে শুরু করলো? বহুমূল্য, ছোটখাটো বিষয় না, অনেক দামি জিনিস আনতে লাগলো। তাদের সেই সময় হইতে তিনি সকল জাতির দৃষ্টিতে উন্নত হইলেন। শুধু তাই নয়, 27 পদে লেখা আছে, হিজকিয়ার অতি প্রচুর ধন ও প্রতাপ ছিল। তিনি আপনার জন্য রৌপের, স্বর্ণের, মণির, সুগন্ধি দ্রব্যের, ঢালের, সর্বকার মনোহর পাত্রের পোশাকহার প্রস্তুত করিলেন। শুধু তাই নয়, তিনি আপনার জন্য 29 পদে দেখেন, নানা নগর গোমের সাথে অনেক পশুধন প্রস্তুত করিলেন, যে দৃশ্য তাকে অতি প্রচুর দান দিয়েছিলেন। সেটা খ্রিস্টানরা যদি বড় লোক হয়, ঈশ্বর যদি দেয় আপনারে, এটা কোনো অপরাধ না। ঈশ্বর যদি আপনার দেয়, ধনবান করে। আজকে আমাদের এই চার্চের করতে ধনবান লোক দরকার আছে, যারা প্রভুর কাছে কি করবে, এগিয়ে নিয়ে যায়। সেজন্য আমি প্রার্থনা, ঈশ্বর যেন আপনাদের প্রত্যেককে যেন কি বানায়, ধনী, অব্রাহামের মতো, রাজা হিজকিয়ার মতো, রাজা দাউদের মতো। আজকে কি লোক দরকার? ধনী লোক দরকার, যারা কি দান, দশমাংশ কি করবে। আজকে দেখ আপনার কি করে, প্রভু সাক্ষাতে প্রমিস করে, প্রভু তুমি আবার কি করো, এইভাবে আশীর্বাদ করো, আমি যেন কি করি, নিজের স্বার্থের জন্য আমার ধন সম্পদ আমি কি করবো না, ব্যবহার করবো, কিন্তু তোমার গৌরবের জন্য। আজকে আপনারা কি করেন প্রভুর সাক্ষাতে, প্রভু অবশ্যই কি করবেন, এক সময় আশীর্বাদ করেন। হিজকিয়া রাজাকে এরকম আশীর্বাদ করছে, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে কি ছিল? সংকট। সেই জন্য আজকে অনেক খ্রিস্টান দেশে বর্তমানে খ্রিস্টানদের অনেক ক্ষমতা আছে, তাদের মিসাইল আছে, সায়েন্স আছে, কিন্তু এখন যে সমস্যা আছে, বিলিয়ন বিলিয়নের ডলারের মধ্যে কি করতেছে? ডিফিসিট, লোনের মধ্যে পড়ছে। সেই জন্য আজকে প্রত্যেক খ্রিস্ট ভাই বোনদের কি করতে হবে? হিজকিয়ার মতো প্রার্থনা করতে হবে, কারণ আমার ট্রাবল সময়। এবং ঈশ্বর একটা কথা মনে রাখবেন, যখন বলতেছিল তখন এরকম একটা পর্যায়ে ছিল, যেমন একটা কুমারী মেয়েকে র্যাপ করতে যাইতেছে। সেভাবে তুলনা করা হয়েছে। কেন যদি আপনারা পাঠ করেন তাহলে দেখেন, এই যে 22 পদে বলছে, 37 সন্তান, সদাপ্রভু নিজেই বলতেছে, সদাপ্রভু তাহার বিষয়ে কথা বলিয়াছেন, তাহা এই অনুরা শিয়ন কন্যা, মানে কি? ভার্জিন, কুমারী কন্যা,
তাকে র্যাপ করার জন্য সেনহেরিব আসছে, নিরুপায়। সেজন্য কি ধর্ষণ করার জন্য সেনহেরিব যে তুলনা করাইছে সে নিজে বলতেছে না। আজকে খ্রিস্টানদের জীবনে আছে, পৃথিবীতে যারা আছে এই সমস্যার মধ্যে আজকে আছে, তারা যদি এইভাবে প্রার্থনা করে প্রভু সাক্ষাতে আসে, প্রভু তাদেরকে সুপার ন্যাচারালি কি করবে? আশীর্বাদ। আর সবসময় আশ্চর্য কাজ আশা করাও ঠিক না এই সংকটে, কিন্তু ঈশ্বর আমাদের সংকট থেকে কি করতে পারে? উদ্ধার করতে পারে। সেই জন্য আপনার যত পাওয়ার থাক, আজকে ক্ষমতা থাক, প্রভুর কাছে আসে, সঠিকভাবে প্রার্থনা করেন। অ্যাড্রেস ঠিক মতো যদি না হয়, তাহলে প্রার্থনা কোথায় চলে যাবে? এদিক ওদিক যাবে না। সেই জন্য সব ঈশ্বর নয়। আমরা দেখেছি কিভাবে ঈশ্বর রাজা হিজকিয়াকে রক্ষা করেছেন। তিনি আজকেও একই ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। সেই ঈশ্বর কোনটা ঈশ্বর? আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। তিনি করুণায় আসেন, তিনি আমাদের কি করতে পারেন? রক্ষা করতে পারেন। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ।